9th জুলাই ছিল আমার এক রিলেটিভের রিসেপশন পার্টি। কোনো অনুষ্ঠানে বিশাল বড় একটা অংশ জুড়ে থাকে কিন্তু এই খাওয়া দাওয়া। প্রথমেই স্টার্টারের কাউন্টারে চলে আসলাম। এখানে ছিল চিকেন শিক কাবাব, তার সঙ্গে গ্রিন চাটনি, পরে আসলো পনির টিক্কা, এরপরে নিয়ে নিয়েছিলাম বেবি কর্ন মাঞ্চুরিয়ান। এগুলো খেয়ে চলে আসলাম মকটেল কাউন্টারে। এখানে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস ছিল, এর সঙ্গে কিন্তু কফিও ছিল। যে যেরকম চাইছিল সেভাবেই ওরা সার্ভ করছিল। এরপরে চলে আসলাম মেন কোর্সের দিকে। প্রথমেই দেখো র্যাপিং করা প্লেট দিয়ে গেল, নুন আর লেবু টেবিলে রাখাই ছিল। ভেতর থেকে প্লেটটা বার করতেই একটা হ্যাঙ্কি ও সঙ্গে চেক বইয়ে লেখা মেনু কার্ড বেরিয়ে এলো, যেটা দেখে আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে। মেনু কার্ডটা তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম। এরপরে টেবিলে দিয়ে গেল জলের বোতল, প্রথমেই দিয়ে গেল কদম কুলচা, এর সঙ্গে দিল ডাল মাখানি। কদম কুলচাটা খুবই সফট ছিল, এটা দিয়ে খেতে না খেতেই দিয়ে গেল আলু আচার। দুটোর টেস্টই ডিফারেন্ট ছিল কিন্তু খেতে ভীষণই ভালো লাগছিল। এরপরে দিয়ে দিল স্যালাড, এরপরে আসলো বাটার ফিশ ফ্রাই। যারা ফিশ ফ্রাই খাবে না তাদের জন্য ছিল বাটার পনির ফ্রাই। ফিশ ফ্রাইটা গরম গরম ছিল বেশ, আর যখনই ভাঙলাম ভেতরে যে মাছটি ছিল ভীষণই ফ্রেশ ছিল আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এর সঙ্গে সসও ছিল যেটা আমি নেইনি। এরপরে পাতে পড়ে গেল মাটন বিরিয়ানি, আর তার সঙ্গে কম্বো হিসাবে ছিল চিকেন চাপ। চিকেনটাও যেরকম খেতে ভালো হয়েছিল, মাটনটাও ছিল কিন্তু খুব সফট। আর বিরিয়ানির আলু দিয়ে মাটন দিয়ে যখন এটা খাচ্ছিলাম, এক কথায় স্বাদে গন্ধে অতুলনীয়। আর বিরিয়ানি যারা খায়নি তাদের জন্য করেছে পোলাও, ফিশ ও পনিরের আইটেম। তারপরে চলে এলো ফ্রুট চাটনি আর তার সঙ্গে পাপড়। আর এই পাপড়ের মধ্যে চাটনি মিশিয়ে খেতে আমার ভীষণই ভালো লাগে। তারপরে দিয়ে দিল নরম নরম রসগোল্লা, যেটা আমি নেইনি। তারপরে আসলো সন্দেশ, যেটা আমি নিয়েছি, খুবই সফট ছিল, খেতেও দারুণ ছিল। এরপর হাতটা ওয়াশ করে নিয়ে তারপরে আর আইসক্রিম আমি খাইনি, ওটা স্কিপ করে গেছি। চলে আসলাম পানের কাউন্টারে। এটা দিয়ে আজকের খাওয়া সমাপ্ত হলো।